কেচকি মাছ, তারপরে কুচি করে কিছুটা আলু লইলাম, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ দিতে পারেন চাইলে অথবা গুঁড়া মরিচ, কিন্তু কাঁচামরিচ দেওয়াটাই বেস্ট, অনেক একটা সুন্দর স্মোক একটা ফ্লেভার হয় আর কি, খাইতে অনেক মজা লাগে। যাই হোক, এখন আলু আর লবণ হলুদ এগুলা ভালো মতো হাত দিয়ে চটকায় নিতে হইব। হাত দিয়ে আমার চটকানো শেষ, আমার আম্মু চটকাইতেছে, আমি কোনো চটকাইতেছি না, কারণ আম্মুর হাতে এটা অনেক মজা হয়। তো এই যে কাঁচামরিচও দিয়েছে, এটারও ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এখন দিয়ে দিতেছে পরিমাণ মতো তেল। তো তেলগুলা ভালো ছিল না, যার কারণে এরকম জমাট বাইধা যায়। তো এখন যাই হোক, তেল দিয়ে এটারে ভালো মতো করে মাছের সাথে আস্তে করে এটারে নাড়তেছে। আবার বেশি যদি আলুর মতো চিপ্পা চিপ্পা বা ক্যাচকাইতে যায় তখন দেখা গেছে মাছগুলো একবার ভর্তা হয়ে যাবে। এই জন্য আলুগুলো মাছের সাথে আস্তে আলতোভাবে এগুলারে মিক্স করে দিতেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন বলক আসা অবধি চালটা বাড়াই দিব। এখন চুলার মধ্যে বসাই দিয়া ঢাকনা দিয়া দিল বলক ওঠা অবধি। তো যাই হোক, না গ্যাসের চুলায় বহাই নাই, বহাইছে কারেন্টের চুলায়। কারণ কারেন্টের চুলায় দেখতেছি বলকাই কিনা, বহাইলে কে লগে লগে বলকাইব। যাই হোক, একটু অপেক্ষা করি। এই তখন মাছ সুন্দর মতো বলকায় গেছে, আর বলকাইলে কি হইব, এখন তার নামান যাইব না। একবারে যখন মাখা মাখা এরকম ঝুড়া ঝুড়ো হয়ে যাবো, পানি শুকায় যাবো, তখন কিন্তু জালটা ডিম করে দিতে হবে। আর বাড়াই দিলে কিন্তু নিজ দিক দিয়ে লাগে যাবে। তো সতর্কভাবে এটা রান্না করতে হবে। আর এটা রান্না এতটা মজা হয় কি কম মজা বলার বাইরে। আমি চুলার পাড়েই বয়ে বয়ে খাইতেছি, আমার অভ্যাস, যেটা বাজে অভ্যাস। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর কি লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেন ভাতের লগে আমি খাই রান্না করে দেখা দিতেছে আর কি কত মজা হয়। হয়তো আমার ফোনের কোয়ালিটি ভালো না, এই জন্য কালারও আর কি ডিসকালার দেখা যায়, বাট খাইতে কিন্তু হেভি টেস্ট।